কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। এসো। ওকে, ঠিক আছে, তাহলে অ্যামাউন্টটা আপনাকে পৌঁছে দেবো। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আসছি স্যার। নমস্কার। শুনছো, তুমি মণ্ডপের লোককে ফোন করেছিলে? হ্যাঁ করেছি। ও বিরাট, এসে গেছিস? হ্যাঁ মম। এই দেখ মঙ্গলসূত্র ডিজাইনটা কেমন, ভালো না? কেমন হয়েছে মঙ্গলসূত্রটা? এটা কিন্তু খুবই সুন্দর দেখতে মম। এই মঙ্গলসূত্রটা নীলির গলায় পরাতে হবে। মম, বিয়ের ব্যাপারটা এখনো। আরে, এখন বিয়ে না করলে বুড়ো বয়সে গিয়ে বিয়ে করবি নাকি বিরাট? তা নয় মম, আগে মন্দিরের কাজটা হয়ে যাক, তারপর। ওটাও হোক আর বিয়ের কাজকর্ম হোক, প্যারালাল ভাবে দুটো কাজই হোক, তাহলে নীলির খুব ভালো লাগবে, তাই না নীলি? হ্যাঁ, আরে কি খুশি! শাশুড়িকে খুন করতে চেষ্টা করেছে পাপী বৌমা। ড্যাড, তুমি কি বলছো এসব? পেপারে যা লেখা আছে সেটাই বললাম। আরে আজকাল না তুমি ভীষণ ভুলভাল সময় যোগ করো। ভালোই হয়েছে বিরাট, তুই যা মন্দিরে গিয়ে মঙ্গলসূত্রটার পুজো করিয়ে আন। মম, আমার একটু অন্য কাজ রয়েছে। আই, আমারও অনেক কাজ আছে বাবা, আগে গিয়ে পুজোটা করিয়ে নিয়ে আয়। নীলিকেও যেতে হবে নাকি? ভালোই বলেছিস, কি ছেলে খেলা করছিস। বুঝতে পেরেছি সব তো ড্রামা। বিয়ের পরে এইরকম ভাবে কতটা ক্লোজ থাকিস দেখবো। আচ্ছা বাবা, তুমি কি আমাকে সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছ বলো তো? বলছি চল না। তুমি না বললে কিন্তু আমি গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়বো। আরে আমি বললেই তুই গাড়ি থেকে জাম্প মারবি জানি। এই তো আমরা এসে গেছি, এবার নাম। দাঁড়া। আরে আমরা মন্দিরে আসলাম। আয়, আরে আয় না। ঠিক আছে চলো। ঠাকুর আমাদের কাছে আসলে সারপ্রাইজ হয়, কিন্তু আমাদের মন্দিরে যাওয়াটা সারপ্রাইজ নয়। কারণ আছে রে মা, সারপ্রাইজ না। আমাদের এর পরের কাজগুলো যাতে কোনো বাধা ছাড়াই হয়, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছি। কোন কাজ? সেটা হলো ওই নাগলোকের লোকজনের নজর তোর উপর পড়েছে। ওই লোকগুলো আবার তোর সামনে এসে দাঁড়াবার আগেই তোর নন্দিনী হয়ে থাকলে চলবে না। তাহলে মিসেস নন্দিনী বিরাট হতে হবে। বাবা। কি এখন বাবা? বাবাকে জিজ্ঞেস করে তো আর ভালোবাসোনি, অ্যাটলিস্ট বিয়েটা তো করো। বাবা বিরাট। আরে ও রাজি হয়ে গেছে রে মা। আমি যখন যেখানে যে সময় বলবো তখনই উনি বিয়ে করতে রাজি, উনি বলেছেন আমায়। দেখ শোনা, এই সমস্ত যা বাধা আসছে বিয়ে হওয়া পর্যন্ত সেসব থাকবে, আরে তারপরে সব ঠিক হয়ে যাবে। দেখ, যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য ঠাকুরের আরতি করে প্রার্থনা করব। চল। আগে ওই বিরাটকে আমাকে বলতেই হবে যে এই বিয়েটা ক্যান্সেল করতে, না হলে খুব খারাপ হয়ে যাবে। তাছাড়া ওরা আমার যা কম্বিনেশন, পায়েসে একদম লঙ্কা দেওয়ার মতন। ছি। নন্দিনী। হ্যাঁ আসছি। ড্যাড, তুমি মন্দিরে যাও, আমি নীলির সঙ্গে একটু পার্সোনাল কথা বলে তারপরে আসছি। তাড়াতাড়ি এসো।
বিরাট, এতক্ষণ পর তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে হলো যে? এই মন্দিরটা কেন জানি না মনে হচ্ছে খুব পাওয়ারফুল। এখানে আসার পরে আমার আশা পূরণ হলো। এবার পুজো দিলে হয়তো আমাদের তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে। বলো বিরাট, কি বলবে? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না নীলি। পাবলিকলি প্রপোজ করার ইচ্ছে নেই তো? হ্যাঁ, আই মিন বিয়ের জন্য রাজি হয়েছো, কিন্তু আজ অবধি আমাকে আই লাভ ইউটাও বললেন না, সেই জন্যই এটা মনে হলো। নীলি, আমি একটু সিরিয়াস কথা বলতে চাই তোমার সঙ্গে। হ্যাঁ বলো না, কি ব্যাপারে? আসলে তুমি ভালো করেই জানো নীলি, আমি এই বিয়ের জন্য রাজি হয়েছিলাম শুধু জননীর জন্য। এখন কি হয়েছে? আমি সবসময় চাই যে ওর আত্মা ভালো থাকুক। ওর ইচ্ছেটা পূরণ করলে তো ভালোই থাকবে। নীলি, আসলে বিষয়টা জননীকে মুক্তি দিতে হলে হ্যাঁ, মন্দিরটা বানাতে হবে তো। আর পরমেশ রাজি হয়ে গেছে, তুমি তো বললে সেটা বিরাট। আবার কি হলো? না না, সেইটা নয় নীলি। ওর আত্মাকে মুক্ত করতে গেলে মানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের মানে আমাকেই আসলে তাড়াতাড়ি বিয়েটা করে নাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। জননী তোমাকে একা ছেড়ে যেতে পারছে না, সেটাই মনে হচ্ছে বিরাট। সেই জন্যই তাড়াতাড়ি নীলিকে বিয়েটা করে নাও, আর সেই বিয়েটা এসেও যখন দেখবে তখনই ও মুক্তি পাবে। তুমি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে ওর আশাটা পূরণ করা তোমার দায়িত্ব বিরাট। কি করে বলবো তোমায় নীলি, আসলে বিরাট, তুমি জননীর আশাটা পূরণ করবে কি করবে না? তুমি যাই বলো, আমি কিন্তু ওর আশাটা পূরণ করেই ছাড়বো। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করব, জননীকে স্বর্গ লাভ করাবো। আঙ্কেল একা অপেক্ষা করছেন, চলো। কি করে বলবো আমি ওকে সত্যিটা? বিয়েটা নিয়ে এত আনন্দে আছে ও, আর নীলিকে বিয়ে না করে আমি নন্দিনীকে বিয়ে করিনি, তাহলে ভগবান কি করে ওকে বলবো, আমায় বুঝিয়ে দাও। কোথা থেকে আসছেন ত্রিশলা? অনাথরাও দৈব রক্ষক শঙ্খপালাদেব, আর সেই জন্যেই অনাথ হয়ে থাকা এই সাম্রাজ্যকে আমি বাঁচাবো বলেই ওই মৃত্যুঞ্জয়কে পুজো দিতে গেছিলাম। আপনার পুজো ফল দিয়েছে ত্রিশলা। সত্যি? হ্যাঁ, আপনার পুজো দেবতারা গ্রহণ করেছেন। ওই মৃত্যুঞ্জয়ের ধর্মপত্নী আমাকে একটা রাস্তা দেখিয়েছেন। কি বলেছেন শঙ্খপালাদেব, আমাকেও বলুন। হ্যাঁ, আমার আরাধ্য দেবতা ওই রক্তাক্ষীকে এইখানে ডেকেছিলাম। উনি এইখানে এসে নন্দিনীকে শক্তি দেবার রাস্তা দেখিয়েছেন। কিন্তু শক্তি থেকে কি লাভ শঙ্খপালাদেব? এখানে তো আসতেই হবে। আপনি ঠিক বুঝতে পারছেন না ত্রিশলা। পঞ্চভূতের সাথে গ্রীষ্মদেবের শক্তি বায়ুমার্গের মাধ্যমে আমি নন্দিনীর শরীরে প্রবেশ করাবো। ওই গুরুদেবের শক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আর অনুমতি লাগবে না। ওর বাবার কোনো বাধাই কাজ করবে না, ও নিজেই এইখানে চলে আসবে। আমার মা রক্তাক্ষী যেমন বলেছেন, আমি সেইভাবে পুজো করতে যাচ্ছি। অখণ্ড জপের মাধ্যমে হোম যজ্ঞ যা যা করবার করব। ওই নন্দিনীকে নিয়ে আসবই আসব। ধন্যবাদ শঙ্খপালাদেব, ধন্যবাদ। আপনি যখন আগে এখানে থাকবেন না বলেছিলেন, তখন আমার ভয় করত, আতঙ্কিত হতাম। কিন্তু এখন আপনার এই কথা শুনে আমার আগের মতো আবার সাহস হচ্ছে। আমি একজন মানুষ, বাসুকীদের অংশ সদা আমার মধ্যে জাগ্রত থাকে। রাগের বশে ভুল করে এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু চেন্নামার আকাঙ্ক্ষা নিয়ে আপনি সেদিন যা বললেন, আমার মনটাই পাল্টে গেল। আমার মনে হলো যে
এই কাজটা করাই আমার কাছে জরুরি। অনিবার্য? কেন অনিবার্য? পরাজয়, দম্ভ, ওই সর্পনিকার করে থাকা প্রতিজ্ঞাগুলো, ওর দেখানো ওই অহংকার, ওর বলে থাকা কথাগুলো আমাকে উস্কে দিয়েছে। এখন যদি আমি হঠাৎ করে এখান থেকে চলে যাই, ও সব দিক দিয়ে জিতে যাবে। ওর বলে থাকা প্রত্যেকটা কথা আমার মধ্যে ক্রোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। ওকে পরাজিত না করে এখান থেকে যাব না বলে আমি ঠিক করেছি। ওই জন্যই এত সাহায্য করছি আমি। কিন্তু জানি না আমার কাজ এইখানে ঠিক কবে শেষ হবে। আমার প্রাণ এইখানে চলে যাবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি এইখানে থাকা পর্যন্ত বাসুকিদের রক্ষা করার দায়িত্ব আমার। আপনাকে শত ধন্যবাদ জানালেও তা কম হবে শঙ্খপালাদেব। ওই তক্ষকদের থেকে একটু সাবধানে থাকবেন, আর ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমি জপ করবার সময় বা যজ্ঞ করবার সময় ওরা হামলা করতে পারে এই চিন্তাটা করেই বীরবাহুকে আমার সঙ্গে নিয়েছি। আমি ফিরে না আসা অবধি এখানকার পাহারাদার হয়ে আপনাকে থাকতে হবে। আমি এবারে চললাম ত্রিশলা। আপনি সাবধানে যাবেন শঙ্খপালাদেব। আমার রক্তাক্ষী যতক্ষণ আছেন আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি ফিরে আসছি। ভালো আছেন আপনি? ভালো আছি। বিরাট স্যার, আপনি কেমন আছেন? ভালো জায়গাতেই আপনারা দুজন একে অন্যের মুখোমুখি হয়েছেন। ভগবান মঙ্গল করবেন। এই, আপনার কথার মানেটা কি? বাবা, চলো মন্দিরের ভেতরে যাই, আমরা পরে কথা বলো। চলো। এখন কাউকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। এই এই, বেশি কথা না, চুপ। রাশি নক্ষত্র গোত্র বলুন মা। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি, বিষ্ণু গোত্র স্বাহা। আপনার নক্ষত্র আর রাশি বলুন। ভরদ্বাজ গোত্র, রেবতী নক্ষত্র, মীন রাশি। নামে হবে? বিরাট নামাধেয়া সাহা কুটুম্ব। আপনার গোত্র আর রাশি মা। এখন শুধু আপনি পুজোটাই করুন। এই, বিছেটা আবার কে? নিজেই তো বললে বৃশ্চিক রাশি, তাই জন্য বললাম। পণ্ডিত মশাই, আগে ওনার পুজো করুন, পরে আমাদেরটা করবেন। নন্দিনী, মা এসব কি হচ্ছে বিরাটের সামনে? কি? এটা বিরাটের সামনে বললে? নীলে, মাথা ঠান্ডা করো, এটা দেবতার মন্দির। পুরোহিত মশাই, নিন। বিরাট, বক্সটা দাও। বিরাট, এটার ভেতর কি আছে সেটা দেখে দিয়ে দাও। পুরোহিত মশাই, এটায় মঙ্গলসূত্র আছে। বিরাট যেটা আমাকে পড়াবে সেটা। এটাই যেন কোনো পিশাচ বা প্রেতের কুনজর না লাগে, একটু পুজো দিয়ে দিন।
নিজেকে সুন্দরী মনে করে আমাকে বলছে আগে ওই বিরাটকে বোঝাতে হবে। ওকে মঙ্গলসূত্র পরিয়ে আবার আমার জন্য অফার করেছে বাবার কাছে। দেখে নেব, আসুক বাইরে। ধুর। নন্দিনীর সঙ্গে একটু কথা বলে আসছি। আঙ্কেল, ওর সাথে আপনি কেন কথা বলবেন? নীলি, ওর সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে। আমার এগুলো একদম ঠিক লাগছে না আঙ্কেল। ও কে যে ওর সাথে গিয়ে আপনি কথা বলবেন? দেখো, আমি সবসময় সবাইকে বিচার করে কথা বলি না। তোমার ইচ্ছে হলে তুমিও এসো। নন্দিনী। ও হ্যাঁ স্যার, বলুন। ভালো আছো মা? চারিদিকে এত সমস্যা সৃষ্টি করে, আন্টির ক্ষতি করে, তারপর ওর ভালো থাকাটাই তো স্বাভাবিক, তাই না? ভালো আছো মা? চারিদিকে এত সমস্যা সৃষ্টি করে, আন্টির ক্ষতি করে, তারপর ওর ভালো থাকাটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ও যে পাপ করেছে তাতে ও ভালো থাকবে না আঙ্কেল। এই যে শোনো, এদিকে ঝগড়া করতে চাইলে বলে দাও, দেখে নেব। এখানে এই সময় এই মুহূর্তে, তার আগে যদি আমাকে কথা শোনাতে আসো। এক মিনিট নন্দিনী, মাথা ঠান্ডা রাখো মা। কি স্যার আপনি আমাকে যা তা বলছে? আপনি আছেন বলে আমি চুপ করে আছি, যদি না থাকতেন। কিচ্ছু করতে পারবি না তুই। নীলি, তুমিও মুখ বন্ধ রাখো, নিজেকে কন্ট্রোল করো। গুরুজন হয়ে আমি চুপ করে আছি, আর তুমি নিজের হবু শ্বশুরের সামনে তর্ক করে যাচ্ছ। নন্দিনী, তোমার সঙ্গে একটু কথা বলতে এলাম। ম্যাডাম কেমন আছেন? ভালো ছিলেন না। ঠিক না থাকার কারণটা তো ওই। ভুল করলে কেউ শান্তিতে থাকতে পারে না নীলি। ও যদি কোনো রকম ভাবে ভুল করে থাকতো তাহলে ও নিশ্চিন্তে থাকতে পারতো না, জেলে চলে যেত। রাজেশ্বরী মৃত্যুকে জয় করে আবার ফিরে এসেছে। আমার এটাই মনে হচ্ছে যে ও কোনো রকম ভুল করেনি। যাগ্গে ছাড়ুন স্যার, ও সব বুঝবে না। দেখুন, আমি জানি বিরাট ওর মাকে কত ভালোবাসে। ওই ভালোবাসাই ওনাকে বাঁচিয়ে তুলেছে। শুধু ওর ভালোবাসাই নয় মা, ও বেঁচে ফিরে আসতে পেরেছে অন্য কারোর আশীর্বাদে। সত্যি বলো নন্দিনী, তুমি কি কিছু জানো? স্যার, আমি শুধু এটুকুই জানি স্যার, উনি ভালো আছেন, ভালো থাকুক, ব্যাস এটুকুই। এর বেশি আমি কিছু জানি না স্যার। আমি শুধু আপনাদের ভালো চাই, আপনারা সবাই ভালো থাকলেই ভালো। ভগবান তোমার মঙ্গল করুন। তোমার ভবিষ্যৎ জীবন খুব সুখের হবে নন্দিনী। বেঁচে থাকো। বাহ বাহ, শ্বশুরের ভালোবাসাও কামিয়ে ফেললো। বাকি রইল শাশুড়ি ঠাকুরন। আমার নন্দিনীর কাছে সব কোনো ব্যাপারই না। এখন খুব তাড়াতাড়ি বিরাটের সাথে বিয়েটা দিতে হবে। হ্যাঁ, আরে ড্যাড আর নীলি গেল কোথায়? এই নন্দিনী যদি আবার এখানে চলে আসে তাহলে সামলাতে পারবো না আমি একা। কোথায় যাচ্ছেন স্যার? আমি আপনাকেই খুঁজছিলাম। ভগবানের দিব্যি খেয়ে বলছি, তোমায় আমি খুঁজছিলাম না। আমার আপনার সাথে কিছু কথা আছে। কি বলবে তুমি? কি বলার আছে? তোমার বাবা আমায় অনেক কিছু বলে দিয়েছে। শুনুন, আপনি এটা কি করছেন শুনে? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর মতন নন্দিনীর সাথে মন্দির পাওয়ার প্ল্যান করছেন। আর এই আইডিয়া তোমার আর তোমার বাবার। সোজা যদি তুমি আমার কাছে আসতে আর আমায় বলতে যে তুমি আমায় পছন্দ করো, তাহলে আমি নিজে তোমার জন্য একটা ভালো ছেলে খুঁজে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিতাম। হ্যাঁ, কিন্তু তুমি আর তোমার বাবা আমার দুর্বলতাটাকে ব্যবহার করলে, আর সেটা নিয়ে আমার ব্ল্যাকমেল করছো। কি ইমাজিনেশন গুরু আপনার! যে বিষয়টা নেই সেইটা নিয়েই কথা বলছেন। আমি কোনো আজে বাজে কথা বলছি না। জননী কতটা গুরুত্বপূর্ণ আমি তোমায় সেটা বলেছিলাম। তুমি জানতে আমার দুর্বলতা,
সেই জন্য এই কাজগুলো করে তোমরা দুজনে একটা ভুল পথে যাচ্ছ। এই ভুল রাস্তা যতই সামনে থাক, আমরা ঠিক রাস্তাতেই যাব। আমার ভুল রাস্তা নেওয়ার কোনো দরকার নেই। এই সব কিছু তোমার প্ল্যান। দেখুন, এই বিয়েটা যে কোনো ভাবে। হ্যাঁ, আমি বলেছি তো যে বিয়ে করব, বলেছি আঙ্কেলকে, কিন্তু আমার একটু সময় দরকার। না বিরাট, আমার কথাটা। না, আমার অন্য কাজ রয়েছে। বিরাট, বিরাট, ড্যাম ইট। এই নন্দিনী, আমাকে ফলো কেন করছো তুমি? যে বস্তুটা আমার সেটা পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। কি সেই জিনিস? বিরাট। হ্যাঁ হ্যাঁ, বিরাট জিনিস। এইসব করবি না নন্দিনী। ওর আর আমার এনগেজমেন্ট হয়ে গেছে সেটা জানা সত্ত্বেও তুই ওর সাথে বিয়ের কথা বলছিস কেন? খুব ভালো বীরবাহু, যা কাজ বলেছি খুব ভালোভাবেই করেছো। আমাদের জন্য আপনি এত কষ্ট করছেন, আপনি যা বলবেন সেই কাজ করা আমাদের কর্তব্য গুরুদেব। ঠিক আছে, কিন্তু একটা কথা বীরবাহু, এখন আমাদের অনেক সতর্ক থাকতে হবে। রক্তাক্ষীর আসার বিষয়টা তক্ষক জেনে থাকবে। ও কিন্তু এসে একটা না একটা সমস্যা তৈরি করবেই করবে। আমি জব করতে বসবো, যাই ঘটুক না কেন মাঝপথে উঠতে পারবো না। তোমাকে এইখানে থেকে আমার পাহারা দিতে হবে। অবশ্যই, আপনাকে রক্ষা করা আমার কর্তব্য। আমার যদি প্রাণও চলে যায়, আমি কথা দিচ্ছি যে আপনার কোনো রকম ক্ষতি আমি হতে দেব না। ঠিক আছে। অগ্নিহোত্রে দৈবদাত্রে পঞ্চভূত শ্রেষ্ঠানি আওয়াহয়ামি মম অনুগ্রহম কুরু। नमस्तुते पंचतन्मात्रे पंचमहाभूते रुद्रे जला तेजा वायु आकाश पुष्पदेवता नमस्तुते वनस्पते धन धन्या संपत्ये वृक्षातन वल्लिनी सर्गदेवते सृष्टिन शोक शमस्तुते नमोस्तुते नमोस्तुते नमो नमः। গুরুদেব, গুরুদেব, মহাবলী কোনো বিপদে পড়েছে মনে হচ্ছে আমার। কি করা উচিত আমাদের? বীরবাহু, বীরবাহু, এই উঠে দাঁড়া, উঠে দাঁড়া বলছি তো। এই
এই মন্দির তোমার বাড়ি নয়, আমার যা ইচ্ছা তাই করব। আমার সাথে যে বিরাটের বিয়ে ঠিক হয়েছে এই সত্যিটা তোর অনেক দিন আগে থেকেই জানা আছে। এই কি হয়েছে বলতো তোদের? বিরাটের দিকে নজর দিচ্ছিস, কেউ কিচ্ছু বলার নেই বলে ভেবেছিস? নীলি, আমার কথা শোনো। এই তোর কোনো কথা আমার শোনার ইচ্ছে নেই। তুই বিয়ের কথা বলছিলি ওকে, আমি সেটা নিজের কানে শুনেছি। সেটার থেকে আর বেশি কি চাই? ছেলেটা ভালোই, বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, এগুলো ছাড়াও আর কি কি কারণের জন্য তুই ওর পেছনে পড়ে আছিস বল? নীলি, তুমি ভুল ভাবছো আমাকে। তুই যে ভুল করছিস সেটা আমি বলছি তোকে, তার জন্যই তোর ভুল মনে হচ্ছে, তাই না? নন্দিনী দেখ, বিরাট কিন্তু সব সময় শুধু এই নীলির, সেটা জানা সত্ত্বেও তুই যদি বিরাটের কাছে যাওয়ার চেষ্টাও করিস তাহলে আমি কিন্তু তোকে... কি করবি রে? কি করবি? কি করবি? হ্যাঁ, কি করবি তুই? অনেকক্ষণ ধরে আমি সহ্য করে যাচ্ছি, অনেক বেশি বলছো তুমি। ওই বিরাট কি জঙ্গলে থাকা কোনো চন্দনের গাছ অথবা সোনার দোকানের গয়না যে আমি ওর পেছনে ঘুরে বেড়াবো? আমার ওর সাথে কিছু কথা ছিল, তাই জন্য এসেছিলাম। আর এই বিয়ের ব্যাপারে তুমিই বলছো। আহা, একদম ইনোসেন্ট না তুই? তুই যেটা বলেছিস আমি সেটা নিজের কানে শুনেছি। আরে যাই হোক, তুই ওকে যেটা বলেছিস সেটা তোকে এখন আমাকে বলতে হবে। সেই কথাটা আমি ওকেই বলবো। এই আমার সাথে বিরাটের বিয়ে হবে, ওর ওপর সব ধরনের অধিকার আমার আছে, আর সেই জন্যই সেটা আমাকে তোকে বলতে হবে। তার দরকার নেই। আঙ্কেল, কি বলছো? আমি এখনো তোমার শ্বশুর হইনি, কারণ বিরাটের সঙ্গে তোমার এখনো বিয়ে হয়নি। আঙ্কেল কি বলছেন আপনি? আবার তুমি অধিকার দেখাবার চেষ্টা করছো। তুমি এখনো নীলিই আছো, বিরাটের স্ত্রী হওনি। তোমাদের বিয়েটা এখনো হয়নি, সেটা মনে রেখো। আমরা একদিন না একদিন স্বামী স্ত্রী তো হবই, আর সেটা আপনি ভুলে গেছেন মনে হয়। আগে বিয়েটা হোক, তারপর দেখা যাবে। আন্টির ব্যাপারে আপনিও জানেন যে উনি কোনোদিনও আমাকে ছাড়বেন না। ও তোমাকে ছাড়বে না এই ভরসায় তুমি এত কথা বলছো? আঙ্কেল, আপনি কার সামনে আমাকে অপমান করছেন একটু ভেবে দেখুন। নীলি, তুমি ভাবছো তুমি যাকে যা ইচ্ছা বলতে পারো, অন্যদেরও তো আত্মসম্মান আছে। নন্দিনী, তুমি যাও মা। নীলি, আমি তোমাকে সেই দিনই বলেছিলাম যে তোমার ছেলে মানুষই তোমাকে একদিন বিপদের মধ্যে ফেলবে। এখনো তোমাকে সেই কথাই বলছি, সাবধানে থেকো। নীলি, সংসারকে ভালোবাসা দিয়ে জিততে হয়, ঘৃণা দিয়ে নয়। তোমার এই অহংকার বর্জন করো, বারবার তোমাকে সেটাই বলছি। দেখো, স্বার্থ দিয়ে সবকিছু জয় করা যায় না, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তাহলে আমরাও তোমার প্রতি স্নেহশীল হব। এই বুড়ো, তোর গল্প আজ শেষ। ভেবেছিলাম যে কিছু বলবো না, কিন্তু সেটা আর সম্ভব নয়। আজকেই তোমাকে নার্স যেখানে গেছে সেখানে না পাঠাতে পারলে আমার নাম নীলি নয়। আজকে তুমি বাড়ি ফিরবে না, ফিরবে শুধুমাত্র তোমার মৃতদেহ। তোমার গল্প আজ শেষ। ওই নন্দিনীর সামনে আমাকে তুমি অপমান করেছো, তাই না? দেখো এবার তোমার কি অবস্থা আমি করি। গুরুদেব, ওখানে নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটেছে, আমি একবার যাই ওখানে। গুরুদেব, আপনাকে জিজ্ঞেস করছি আমি, দয়া করে অনুমতি দিন, আমাকে যেতে দিন ওখানে। ধুর। গুরুদেব, আমাদের বন্ধু ওখানে বিপদে পড়েছে, ত্রিশলা দেবী একা আছেন। আপনার মন্ত্রোচ্চারণ শেষ করার আগেই আমি ফিরে আসবো গুরুদেব। দয়া করে আমায় যেতে দিন গুরুদেব। বীরবাহু, মহাবলী, কি হয়েছে তোমার? এইরকম অবস্থা কি করে হয়েছে? কি হয়েছে তোমার, বলো।
ওই তক্ষক যোদ্ধারা বাসুকীদের ওপরে আক্রমণ করেছে। ওই প্রাণবায়ুর সাহায্য নিয়ে সবাইকে বেঁধে রেখেছে। ত্রিশালা দেবীরও অবস্থা খুবই খারাপ। তুমি এক্ষুনি চলো বীরবাহু। কি করে সম্ভব? ওনার পুজো শেষ না হওয়া অবধি আমরা এখান থেকে নড়তে পারবো না। যেতে হলে ওনার অনুমতি দরকার। তোমার এখানে থাকার চেয়ে আরো অনেক বেশি মূল্যবান রাজ্যকে রক্ষা করা, রানীর কুল ধর্মকে রক্ষা করা তোমার দায়িত্ব। যদি সেরকম প্রয়োজন পড়ে তাহলে কোনো বীর যোদ্ধাকে এখানে দাঁড় করিয়ে দেব। আমার কথাটা শোনো বীরবাহু। এসো বীরবাহু, চলো আমার সাথে। তুমি না গেলে ত্রিশালা দেবী কিন্তু আর বাঁচবেন না। গুরুদেব, দয়া করে এবার আমায় অনুমতি দিন। সময় মতো যদি ওখানে না পৌঁছতে পারি, ত্রিশালা দেবীর একটা বড় বিপদ হয়ে যেতে পারে। আমার কথা শুনছেন? গুরুদেব, দয়া করে অনুমতি দিন। ওনাকে বলে আর লাভ নেই, চলে এসো বীরবাহু, তাড়াতাড়ি। মহাবলী, আজকে তুমি নয়, তোমার মৃতদেহ বাড়ি ফিরবে। আমার আর বিরাটের মাঝখানে যেই আসুক না কেন, আমি তাকে কিছুতেই ছাড়বো না। আর ওই নন্দিনীর সামনে আমাকে অপমান করলে তো তোমার ব্যবস্থা আমি করব। নীলি, কি করছিস তুই এটা? এনাকে কিছু করিস না নীলি।
দেখেছো বীরবাহু, তোমাকে এইখানেই থাকো বলেছিলাম, তুমি ছিলে না বলে কি হয়ে গেল দেখো এবার। এই দক্ষ কেমন চালাকি করতে পারে তোমার মনে ছিল না? না তক্ষক, আমার যজ্ঞতে বাধা দিবি না, তাহলে কিন্তু তার পরিণাম ভালো হবে না। আমার ভালোর কথা তোমাকে চিন্তা করতে হবে না। আমি এখানে এই মুহূর্তে পুড়ে ছাই হয়ে যেতেও রাজি আছি, কিন্তু ওই শক্তিটা নন্দিনীর শরীরে আমি কিছুতেই ঢুকতে দেব না। কিন্তু ওই পবিত্র শক্তিগুলো এই পরম পাপীর ছোঁয়া লেগে মলিন হয়ে যাবে। না না তক্ষক, তোমার ওই যজ্ঞ বিফলে চলে যাবে, তোমার সমস্ত শক্তি হারিয়ে যাবে, তোমার এতদিন ধরে করে থাকা পুজো নষ্ট হয়ে যাবে। না না তক্ষক, না তক্ষক, আমি বারণ করছি তোমায়। না তক্ষক, আমার কথা শোন। এই তক্ষক, আর কত পাপ কাজ করবি তুই নীলি? এর জন্যই কি তুই বিরাটকে বিয়ে করতে চলেছিস? বিরাট বিরাট তোর সাথে ভালো থাকবে সেটাই আশা করেছিলাম আমি, তার জন্য ওর মনও আমি পরিবর্তন করেছিলাম। আর তুই কি করছিস এখন? তুই ওকে পাওয়ার জেদ করে ওকে অনাথ করে দিতে চলেছিস তুই। সেই দিন আন্টিকে, আজকে আঙ্কেলকে, সবার খুন করে তুই বিরাটকে জিতবি ভেবেছিস? ছি ছি, তুই এরকম মেয়ে আমি কোনোদিনও ভাবিনি। শুধু তুই নয়, কেউ আমার ব্যাপারে ভাবতে পারবে না জননী। তোর মতন মরার পরেও আশা পূরণ হবে না বলে দুঃখ পাবো না আমি। বেঁচে থাকাকালীন আমার যেটা চাই আমি সেটা নিয়েই ছাড়বো। প্রথমে তোকে ভালোবেসে আমাকে দূরে ঠেলে দিল, আর এখন ওই নন্দিনীর পেছনে পড়ে আবার আমাকে দূরে করে দিতে চাইছে। আর যখন ওকে বুঝিয়ে নন্দিনীকে দূরে সরাতে চাইছি, তখন আমার হবু শ্বশুর আমাকে উল্টো বোঝাচ্ছে। যখন ভাবছি যে বয়স হয়েছে বলে এসব বলছে, তখন বলছে বিরাটের সাথে বিয়ে হবে কিনা দেখা যাক। আমাকে বলছে বাবা বলে না ডেকে আঙ্কেল বলে ডাকতে। আঙ্কেলের তোর উপরে সন্দেহ করার কারণ তুই সেটা নিজেই। আন্টির ক্ষতি করে তুই আঙ্কেলের জীবনটা অন্ধকার করে দিবি বলে ভাবছিলি, কিন্তু সেটা করলে তোর নিজের জীবনই অন্ধকার হয়ে যাবে, ভুলে গেলি? সেটা যাই হোক না কেন, আমি সেটা নিয়ে এত ভাবি না। ওনাকে যদি ছেড়ে দিই, উনি নিশ্চয়ই আমার বিয়েটা আটকে দেবেন। ওনাকে খুন না করে আমি ছাড়বো না। তো পাপী মানুষ রে তুই। তুই বিরাটের সাথে এইরকমই কোনো একদিন করবি না। তুই ওখানে থাকবি না, আর ওখান থেকে চলে যা। ज्वालाधारिणी रक्ताक्षी ज्वाला त्रिपुरा सुंदरी ज्वाला विवाहित देहि जलाने शंभु स्वयंभु फट। परम पापी অধিকারের লোভে অহংকারের বশে অসহায় লোকেদের হাহাকার করতে দেখে তুই আনন্দ পাচ্ছিস অষ্টবক্র। তোর করে থাকা কাজগুলো অসিদ্ধ হয়ে, অজ্ঞাতে অমরেন্দ্র হয়ে, অজয় হয়ে, অতীন্দ্রিয় হয়ে, অভিজ্ঞাত হয়ে, অন্তর পিশাচ হয়ে ওই সূর্যচন্দ্র থাকা পর্যন্ত
সারা জীবনের জন্য কান্না ঝরিয়ে যাবে। এভাবেই তুই চিরঞ্জীবী হয়ে থাক।